নমস্কার দর্শক, আপনাদের দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের প্রথম খবরটি হচ্ছে করিমগঞ্জ বদরপুর হাইলাকান্দির বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামীকালকের জন্য বাতিল করা বেশ কয়েকটি ট্রেন আবার চালু করা হয়েছে। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি এই রিপোর্টটি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগরতলার ট্রেনটিকেও আবার চালু করে দেওয়া হয়েছে। শালচাপড়া এবং পাঁচগ্রাম মেইন রোডের উপর থেকে জল নেমে যাওয়ায় অনায়াসে চলাচল করতে পারছে যানবাহন। এতে পরীক্ষার্থী, ছাত্রছাত্রী সহ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ যাত্রীরা। কারণ বিগত দিনে এই শালচাপড়া এবং পাঁচগ্রাম বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা দেখেছিলাম এবং আপনাদেরকেও দেখিয়েছি। এয়ারটেল, জিও এবং ভোডাফোনকে বড় ধাক্কা দিল বিএসএনএল। সমস্ত দেশ জুড়ে নতুন করে আরও 10,000 টাওয়ার বসাতে চলেছে বিএসএনএল, যেখানে এয়ারটেল, জিও এবং ভোডাফোনের মান্থলি রিচার্জ প্ল্যান বৃদ্ধি পেয়েছে, সেখানে নিজের গ্রাহকদের রিচার্জ মূল্য না বাড়িয়ে আনন্দ এবং শান্তি দিল বিএসএনএল। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল শিলচর তারাপুর ওভারব্রিজে। জানা যায় গতকাল রাত একটি রিকভারি ভ্যান দিয়ে একটি টিপার গাড়িকে টেনে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের পাশে থাকা কয়েকটি দোকানের উপরে গাড়িটি উল্টে পড়ে যায়। এবং স্থানীয় ব্যবসায়ী জানান এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ততপক্ষে 5টি দোকান এবং ক্ষতি হয়েছে আনুমানিক 10 লক্ষাধিক টাকা বলে জানান স্থানীয় বাসিন্দারা। রাজ্যের শিক্ষা সেতু অ্যাপে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রাজ্যের প্রায় 4,960 জন শিক্ষক, তার মধ্যে বরাকের রয়েছেন 471 জন শিক্ষক। কাছাড় জেলায় অনুপস্থিত 171 জন, করিমগঞ্জে 202 জন এবং হাইলাকান্দিতে মোট 98 জন শিক্ষক অনুপস্থিত। এবার বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্যের শিক্ষা বিভাগ। 4,960 জন শিক্ষকের মাসিক বেতন বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার শিলচরে এক বিক্ষোভ প্রদর্শন করবে অনেকগুলো সংগঠন একত্র হয়ে। কারণ বাজারে যদি আপনারা যান, বাজারে যদি দেখেন আপনারা, কোনো ধরনের শাকসবজি 100 টাকা 80 টাকার নিচে নেই। তৎসঙ্গে চাল, ডাল, আলু সব কিছু জিনিসের দাম বাড়ছে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল শিলচর শহর। আজ রাত 8টায় বিপদসীমার নিচে নামলো বরাক নদীর যে জলস্তর রয়েছে তা আজকে রাত্রে 8টার সময় বিপদসীমার নিচে নেমে আসলো। বিগত 3 দিন আগে সেই রাত 8টার সময় বিপদসীমা অতিক্রান্ত করেছিল এবং এখন রাত 8টার সময় বিপদসীমার নিচে নামলো বরাক। আপনারা আমাদের আপডেটের জন্য আগামীতে আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।